তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে 7:30। 7:30 না, সরি, 8টা বাজতে গেছে। আর আজকে প্রচুর জামা প্যান্ট ছিল, প্রচুর জামা প্যান্ট, অনেক জামা প্যান্ট ছিল। আজকে যেহেতু রবিবার, স্কুলের ড্রেস টেস দিয়ে যা ছিল, মানে প্রচুর জামা প্যান্ট ছিল, সেগুলো সমস্ত কাঁচা হয়ে গেছে। একটু টাইম লেগেছে ওদিকে, ওর জন্য উঠেছি কিন্তু সেই 6:30টার সময়। তারপরে পাখি ঠাকি বেড ঠে করে, তারপরে গাছে জল দেওয়া হয়ে গেছে, স্নান, তারপরে পুজোর বাসন তো মাজা, ফুল তোলা, যাক অনেকটা কাজ হয়ে গেছে। বাসি ঘরটা চা দেওয়া, আবার স্যার এসছে, স্যারকে চা দিয়ে মানে দেওয়া হয়ে গেছে। মানে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। আর এই সমস্ত কাজ গুছিয়ে নিয়ে, আর সকালে তো জানোই তোমরা, স্নান করি, স্নান টান করে মাথাটা আসতে নিলাম। আর মাছ নিয়ে এসছে, বাজারেও গেছিলো বাবা, বাজার থেকে নিয়ে এসছে ফুলকপি আর মাছ, তোমাদেরকে দেখাচ্ছি। আর তার সকালের খাবারটা এখন বসাবো, আর দুপুরের তো বসানো হয়নি। চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে, যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজি তো রয়েছে মোটামুটি, তাও নিয়ে এসছি ফুলকপিতে মাছ দিয়ে খাবো বলে, দুটো ফুলকপি নিয়ে এসছি। মাছটা কাটতে হবে, কেটে নিয়ে আসলে ভালো করতো। মাছটা কাটতে হবে, বড় আছে মাছটা। স্নান করার আগে নিয়ে আসলে ভালো হতো, সকাল সকাল বাড়ির থেকে আসে, নিয়ে রাখি, একবারে কাটা হয়ে যায়। আজকে আবার অসুবিধা নেই, পরে তো আবার স্নান করবো। দেখো, এই যে মাছ আর ফুলকপি। আর এই যে সকালে চা করেছিলাম, এখনো মাজা দেওয়া হয়নি, কিছু করা হয়নি, এখনই বসাবো। চলো পরে দেখা হচ্ছে। দুধটা আগে ঢেলে নিচ্ছি, দুধটা একটু বাড়াতে হয়ে গেছে। যেটুকু ছিল কালকে কমপ্লিট হয়েছে। কালকে আবার গানে দুধ নিয়েছিল, ছবি একটা ছাড় আসবে আজকে, ঢেলে রাখি এক থেকে। কালকে তবলা গানের জিনিস হয়েছিল। ঘরে বেশি খুব একটা খাওয়াটাও খাওয়া হয় মাঝে মাঝে, মানে ইচ্ছে হলো পাই, কিন্তু এনে রাখতে হয় যে মাছটা দিদিমণি দিতে না, লিকার চা তো আর দেওয়া যায় না। তো দেখো, ভাত বসিয়ে দিয়ে মাছ কাটতে বসে গেছি। ভাতটাও হয়ে যাবে, মাছটাও কাটা হয়ে যাবে এদিকে। মাছটা কিন্তু বড় আছে, তবুও এই ছোট বটি দিয়েই কিন্তু আমার কাটা হয়ে যায়। দেখতে এরকম ছোট, কিন্তু ভীষণ ভালো, পিস বটিটা ধার আছে। তো চলো মাছটা কমপ্লিট করে নিই কাটা। ভিডিওটা কিন্তু মেয়ে কিন্তু দিচ্ছে, চলো পরে দেখা হচ্ছে। সবজি কেটে নিয়েছি, দেখো এখানে ফুলকপি, আলু, আর এখানে মাছ রেখে দিয়েছি 3 পিস। সমস্ত মাছ ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, কারণটা বলছি। এই যে একটু চিকেন আনা হয়েছে, আর অত বড় মাছ ফালতু করে তো কোনো লাভ নেই। মাছ মানে মাংস হলে মাছ তো কেউ খাবেই না, তার জন্য। আর বাবা যেহেতু চিকেন খায় না, তার জন্য বাবার জন্যই করছি। আর এই যে চিকেন আমাদের হচ্ছে, আর ওর বাবার ফুলকপি আলুতে ঝোল করাবো, দুবেলা হয়ে যাবে। আর এই যে সেদিনকে পাতাটা নিয়ে এসেছিলাম, এই পাতাটা শুধু বাটবো, কিন্তু পাতাটা ছাড়ানো হয়নি। আর সকালে আগে খাওয়া ঝামেলা দিয়ে দিই। ওর বাবা মাছ ভাজা দিয়ে, মাছ জল নেই দেখি মটরে। অদিতি, মটরটা ছাড়তে বলতো কাকিমাকে, মটরে জল নেই। ওই মাছ ভাজা দিয়ে আর ভাত, আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে গেছে। আমাদের এই দিয়েই খাবে। তো চলো পরে দেখা হচ্ছে, কমপ্লিট হোক কিছুটা, পরে আসছি। দেখো শুকিয়ে গেছে, অনেক সময় আছে তো শুকিয়ে গেছে। এখন কিন্তু একটা বাজে, একটার মধ্যে দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। রান্না হয়ে গেছে, রান্নাটা অবশ্যই দেখো। চলো ফাইনালি দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে ফুলকপি দিয়ে, আলু দিয়ে কাতলা মাছের ঝোল, দুবেলা হয়ে যাবে। আর আজকে না টেবিলে রাখিনি, এখানেই রেখেছি। এই যে ভাত, অনেক আগেই হয়ে গেছে রান্নাটা। আর এখানে এই যে
চিকেন কষা সকালে একটু খেয়েছে, অল্প করে আনানো হয়েছে। ছেলে আবার একটু বনগা যাবে মাসির বাড়ি, ওর জন্য। আর এটা তো একদম পুরো ক্ষীর হয়ে গেছে। এটা দিয়েই আজকে একটা জিনিস বানাবো, বানাবো একদম অনেকদিন জাল করে। দেখো দেখেছ, দেখো আজকে এটাতে বানাবো ভীষণ একটা সুন্দর জিনিস। তোমরা সাথে থাকো, তাহলে তো অবশ্যই দেখতে পাবে। এই সর খেতে কার কার লোভ লাগে দেখো। তো চলো, আর আজকে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি এখানে। আর কড়াইটাও মানে কি বলতো, রান্না টান্না করে এই কড়াইটা মেজে পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছি। একটু পরেই বানাবো, ওর জন্য কমপ্লিট করে নিয়েছি। আর এটা কি বলতো, অনেকবার জাল দেওয়া হয়েছে তো, সকাল বিকেল খেয়াল নেই। মানে এঁটো হয়ে গেছে না কি হয়ে গেছে, যাক এঁটো করেই করবো। এঁটো হাত দিয়ে ওই জন্য ধরলাম, এঁটো হাত দিয়ে করে খেয়ে নেবো। আর এই যে বাসন জমেছে, বাসনগুলো মাজবো। চলো পরে দেখা হচ্ছে। একটা জিনিস দেখানো হয়নি, দাঁড়াও। এখানে ছোটো কাকিমা একটু বিরিয়ানি করেছিল, তাই দিয়ে গেছে চিকেন বিরিয়ানি। এই তো খাবার হয়ে যাবে। আর ছেলেও থাকছে না বাড়িতে। আর কালকের ওখানে একটু চাটনি আছে, এটা ধুতে হবে, কেন এটাতে ঢাকা ছিল তো। দাঁড়াও, এই যে অনেকটা চাটনি করে রেখে দিয়েছিলাম একবারে, কালকে মানে যতটা জলপাই ছিল করে রেখে দিয়েছিলাম, আজকেও হয়ে যাবে। এটা জল দেওয়া করতে হবে, এটার মধ্যে ঢাকা ছিল। এর থেকে কিছুটা দুধ দিয়ে দিচ্ছি এতে। এখন তো বলবো না, পরে বলবো কি বানাবো। আর দিয়ে দিচ্ছি সুজি, কাঁচা সুজি কিন্তু এটা 1 প্যাকেট দিয়ে দিলাম। এটা কি করবো বলো তো, একটা ডো তৈরি করবো, টেস্টটা কমিয়ে দিতে হবে। আর এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। একটু লবণ হচ্ছে। গ্যাস কমিয়ে দিয়ে এটাকে একদম ডো তৈরি করবো একটা। তোমরা সাথে থাকো, অবশ্যই তো জানতে পারবে কি বানাচ্ছি। এখন কিন্তু বলবো না। চলো ডোটা তৈরি করে নিয়ে আগে। তো দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখানো মানে হয়নি, কেলো তো ভাবছিলাম কি পাতাটা করবো, তা পাতাটা করিনি। এই যে উচ্ছে আলু ঝোল একটুখানি ছিল, তার একদমই মনে ছিল না, সেটা গরম করলাম। তাহলে মাছের ঝোল, উচ্ছে আলুর ঝোল, চিকেন আর চাটনি, এতেই হয়ে যাবে। চলো পরে দেখা হচ্ছে। একটা জিনিস দেখাবো, এই দেখো মেয়ে আজকে যেহেতু রবিবার, আজকে দেখো এটা বানালো কাগজে, নিজে একা একা বানিয়েছে। ভালো হয়েছে কিন্তু, বলো একটা কালার দিয়েছে, খুব সুন্দর, ভালো হয়েছে কিন্তু বাবা দিদি। যাক, ছোটো মানুষ সুন্দর করে নিজের মানে করেছে, নিজের মতন করে, খুব ভালো করেছে। আর এটা কিন্তু একটা বোতল, এটা কিন্তু একটা জলের বোতল, এটা হচ্ছে কালার করেছে, সেই লাগছে কিন্তু। চলো পরে দেখা হচ্ছে। তো দেখো, এটা তো আমি তখন দুটো করে রেখে দিয়েছিলাম, তারপর গরম ছিল তো ওর জন্য করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। আর এই পাত্রে স্নান করে দুটো দিয়ে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজা হয়নি, বাসনটা মাজবো। আর একটু দিয়ে দেবো ময়দা, সামান্য, বেশি না। ভাজতে গেলে সুজি তো বাইরেটা হবে না ভালো, তার জন্য একটু ময়দা যেমন মাখে একটা সুন্দর এই খাবারটা তৈরি করলে না, পুরো পরিবারের কমপ্লিট যখন হবে, তোমরা বুঝতেই পারবে না
দেখো সেট দিয়ে নিয়েছি। এখন দুপুরবেলা না ঘুমিয়ে তো মালাই নিতে তো অসাধারণ, কি বলবো অসাধারণ। একটা কিন্তু গ্যাস কমিয়ে দিয়ে নিতে হবে। ভাবছি সেট দিয়ে নিয়েছি, এতগুলো হয়েছে কিন্তু এক করে শুরু করছি। এখানে চিনির রসটা বসিয়ে দিয়েছি, 2টো এলাচ দিয়ে দিয়েছি, 4টে এলাচ দিয়েছি। আর এখানে আছে সেই মালাই। চলো কমপ্লিট করে নিই। আর এইটা কিন্তু ভাজতে হবে, কি বলতো একদম লো আছে, সুন্দর করে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। না তুমি টমাটো দিচ্ছি। চলো করে আসছি। এতগুলো দেখো ভাজা হয়ে গেছে আমার, সুন্দর হয়েছে। এরকম করে কিন্তু ভাজা করে সার্ভও খেতে নষ্ট কথা বলে হয়েছে। এরকম মিষ্টি কিন্তু একদম রেডি। ভেজে বসে দিয়েছি, এটা একটু মিষ্টিগুলো দেখো তুলে নিয়েছি, ভীষণ সুন্দর নরম, খেতে দারুণ হয়েছে, দোকানের মতো। মালাই থেকে ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। তোমরা কিন্তু এরকম করে বানিয়ে খেতে পারো, ভীষণ সুন্দর। একবার এরকম করে বানিয়ে খাবো। যাকে দেবে এরকম করে বানিয়ে সেই বলবে খুব ভালো হয়েছে। যে অপূর্ব টেস্ট হয়েছে, না খেলে বিশ্বাস করবে না। তোমরা দেখিয়ে শান্তি নাও, খেয়ে কি করে বুঝবে টেস্ট কতটা হয়েছে, কিন্তু খেয়ে কেমন হয়েছে আমি বুঝবো। দেখো অসাধারণ অসাধারণ। চলে এসেছি সন্ধ্যা দেওয়ার জন্য ঠাকুর ঘরে। আর ছেলে আজকে বাড়িতে নেই, ছেলে গেছে বনগাঁয় বড় মাসির বাড়িতে, চলে আসবে কালকে আবার। আর মেয়ে চলে গেছে পড়তে কাকিমার সাথে। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধে পুজো দিয়ে দেখো বসে আছি, ভালো লাগছে না একা একা। মেয়ে পড়তে গেছে, ছেলেও বাড়িতে নিয়ে বাবার দোকানে
একা একার জন্য একদমই সময় কাটছে না। নিচে গেছিলাম একটুখানি যাদের সঙ্গে গল্প টল্প করতে, তার উপরে এসছে আবার ঘরে একটু টুকটাক কাজ ছিল, সেগুলো সারলাম। এই তো, আর রাতে তো খুব একটা রান্নার ঝামেলা নেই, ভাত করব আর চিকেন একটু গরম করবো, মাছের ঝোল গরম করবো, বেশ এই তো খাবার। আর সন্ধ্যাবেলা দেখি মেয়ে যেহেতু বিরিয়ানি আর চিকেন খেয়েছে, তো কাকিমা একটু দিয়ে গেছিলো বিরিয়ানি, সেই খেয়েছে, চিকেন খেয়েছে। তা বলতে পারছি না কিছু খাবে নাকি, যদি খায় একটু মিষ্টি আছে, মিষ্টি যদি খায় তো খাবে। এই তো সময়ই কাটছে না, ভাবছি কখন মেয়ে বাড়িতে ঢুকবে। আর টুকটাক মোটামুটি যা যা কাজ ছিল সেগুলো সারা হয়ে গেছে, শুধু বাকি আছে ওই খাবারগুলো গরম করবো, ভাতটা করবো, আর বাকি খাবার দেওয়া বাকি আছে। এই কাজটা শুধু বাকি আছে, আর সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দুপুরবেলা একটুও শুনি, তো হচ্ছে কখন মানে একটু শোবো, কখন শোবো এরকম একটা মনে হচ্ছে। যাক, এখন আর শোবো না সন্ধ্যাবেলা, অসময় টাইমে মেয়েও আসবে, মেয়েকে একটু পড়তে বসাতে হবে, তারপরে টুকটাকগুলো আছে ভাত টাতগুলো করবো, সময় কেটে যাবে। আসলে রাতে করে পড়া হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আজকে আর লেট করবো না। তো চলো, এই তো বসে আছি চুপচাপ, তো চলো পরে দেখা হচ্ছে। তো দেখো বাজার নিয়ে এসছে, ছোটো দাওয়ারের কাছে পাঠিয়ে দিয়েছে, আজকে যেহেতু হাটবার তাই সবজি কিনে পাঠিয়ে দিয়েছে। আর যাস না কি কি আছে দেখি, এই যে পড়তে বসো বাবা, দেখি কি কি নিয়ে এসছে। যেহেতু হাটবার তো, তারপরে তো ওষুধের দোকান, ওর জন্য 10টার সময় আসবে, ছোটো দাওয়ারের কাছে পাঠিয়ে দিয়েছে। একটু এগুলো গুছাতে এক জায়গা তো, উচ্ছে আছে, এটা আলু, পেঁয়াজ, রসুন, আদা, বেগুন, কুমড়ো, ফুলকপি নিয়ে এসেছিল মাছ নিয়ে আসার সময়, দুটো একটা আছে, আর এখন একটা নিয়ে এসছে। এখানে আছে পটল, গুছানো গুছিয়ে রাখতে হবে সব ফ্রিজে। এই যে টমেটো আছে, টমেটো, ফুলকপি, সিম, পটল, বেগুন, কুমড়ো, আলু, পালং শাক, উচ্ছে, লঙ্কা। এ হচ্ছে। আবার তো আজকে কী বার, ও আজকে তো রবিবার, আবার বৃহস্পতিবারে হাট হয়ে যাবে, এগুলো গুছিয়ে রাখবো। তো দেখো এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, এই সমস্ত খাওয়া দাওয়া কাজকর্ম সারা হয়ে গেছে, এখন বিছানা করবো। যে মেয়ে করছিল, আর সামান্য একটু বাকি আছে ম্যামের অঙ্কটা, ওইটা করলেই হয়ে যায়। তো ব্রেক নিচ্ছে জল খেয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, বইগুলো তুলে অঙ্কটা করে বইগুলো তুলে শুবে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকে মতন টাটা, আবার টাটা করে দে।